আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে পৃথিবীতে দুজন ইমাম ইনারা মজলুম, নির্যাতিত। এর মধ্যে প্রথম হচ্ছেন হযরতে ইমামে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি দেখবেন যে আনাচে কানাচে অলিতে গলিতে, ঠিক আছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শহাদায়ে কারবালার মাহফিল হচ্ছে, সেমিনার হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, কনফারেন্স হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, ঠিক আছে। হুসাইনি মসজিদ আছে, হুসাইনি মাদ্রাসা আছে, অনেক কিছু আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। কিন্তু আফসোসের বিষয়, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বড় ভাই ছিলেন, ওনাকে নিয়ে কোনো আলোচনা নেই, ওনাকে নিয়ে কোনো কনফারেন্স নেই, কোনো সেমিনার নেই, কোনো প্রতিষ্ঠান নেই। মানে দেখবেন আপনি চারিদিকে মেলাবেন, 1 মুহররম থেকে শুরু করে 30 মুহররম, এরপরে আরো 10 দিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আলোচনা। এটা ভালো জিনিস, খারাপ নয়, কিন্তু ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোনো আলোচনা নেই, কোনো কনফারেন্স নেই। এটা আমাদের ভয় লাগে যে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বাইতের প্রেমিকদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে তোমরা এরকম আচরণ কেন করছো, তাকে নিয়ে কোনো আলোচনাই নেই, সে কি আমার আপন ছেলে নয়, তোমরা কি সৎ মনে করেছো? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। একজন ইমাম। দ্বিতীয় ইমাম হচ্ছে এদেশের 95% মানুষ যে মাযহাবকে অনুসরণ করে, সেই মাযহাব হচ্ছে মাযহাবে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেদিকে তাকাবেন আপনি দেখেন গৌসিয়া মঞ্জিল, আপনি দেখবেন গৌসিয়া মাদ্রাসা, গৌসিয়া পরিবহন, গৌসিয়া মসজিদ, গৌসিয়া কি নাম স্কুল, গৌসিয়া কলেজ, কি নাই গৌসিয়া। হ্যাঁ, আপনি সব জায়গায় যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন যে সরকার গৌসে পাকের নাম অনেক কিছু আছে। জায়গায় জায়গায় গৌসিয়া কমিটি, তারপর গৌসিয়া জিলানি কমিটি, অনেক কিছু আছে। কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামে নাই, কিচ্ছু পাবেন না, ইল্লা মাশাআল্লাহ একটা যদি পান তো পান। তো এদেশে ইমামে আযমের নামে না তো কোনো ইউনিভার্সিটি আছে, না কোনো কলেজ আছে, স্কুলও চোখে পড়ে না, মাদ্রাসা চোখে পড়ে না। হ্যাঁ, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের জন্য এক নেয়ামত, যার শানে ইমাম শাফি আলাইহি রাহমা বলেছেন, নাহনু আয়ালু আবি হানিফা, আমরা ফিকহ শাস্ত্রের সামনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আওলাদ বা তার শিষ্য সমতুল্য। সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামে কিচ্ছু হয় না। সবাই নিজের নিজের প্রতিষ্ঠান, নিজের মুরব্বীদেরকে নিয়ে ব্যস্ত। আমরা 2018-এ চীন মৈত্রী কেন্দ্রে একটা ইন্টারন্যাশনাল ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু কনফারেন্স করেছিলাম। ইন্টারন্যাশনাল ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কনফারেন্স করেছিলাম, এবং এই কনফারেন্স ব্যাপক সাড়া দিয়েছিল। পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে এত বড়, এত হাই স্ট্যান্ডার্ড, এত বিদেশ থেকে স্কলারদেরকে নিয়ে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপর কোনো কনফারেন্স হয়নি, আমরা করেছিলাম। তো এই দুজন ইমাম মজলুম। আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে আগামী এপ্রিলে আবার বিশ্বের মদিনা শরীফ, মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারা এবং আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত, নেপাল, ইনশাআল্লাহ আরো টার্কি, আরো কয়েকটা দেশের আলেম আলমাদের বড় বড় স্কলারদেরকে নিয়ে, বুজুর্গানে দ্বীনদেরকে নিয়ে আমরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নামে ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছি। আপনাদের
সবাইকে এপ্রিল মাসের আগে ভাগে দাওয়াত দিয়ে দিচ্ছি। ঈদ উল ফিতরের এক সপ্তাহ পর পরই আমরা ডেট এবং ইনশাআল্লাহ তাআলা প্লেস উভয়টা আপনাদেরকে জানিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেন কবুল করেন। যারা এই দুজনকে মহাব্বত করেন তারা কমেন্টস করবেন এবং সকলের সহযোগিতা কামনা করছি। অনেক বড় কনফারেন্স করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। অলরেডি আমরা অনেক দূর এগিয়ে গেছি। আপনাদের সকলকে বলবো রেডি থাকেন, কান খোলা রাখেন। ইনশাআল্লাহ আমরা ডেট এবং প্লেস আপনাদেরকে জানাতে যাচ্ছি। ওয়াইস রাজা কাদরি কিংবা হাফিজ তাহির কাদরি তরুণদের মডেল, এনারা পাকিস্তান থেকে আসবেন ইনশাআল্লাহ তাআলা। সবাই অপেক্ষা করুন, দোয়া করুন। ফি আমানিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কমেন্টস এবং সহযোগিতার প্রতিশ্রুতি আমরা কমেন্টসে দেখতে চাই, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।